আমরা এসেছি কলকাতা পুলিশ ওয়েলফেয়ার থেকে বিপি পোদ্দার নার্সিংহোমে। আজকে যেহেতু ডক্টরস ডে, ডক্টরসদের আজকে সংবর্ধনা দেওয়ার জন্য হ্যাপি ডক্টরস ডে। আজকে ভালো কাটান আপনারা, ঠিক আছে? আমরাও খুব ভালো লাগলো আপনাদের কাছে আসতে পেরে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছ পেছনে গাড়ি দাঁড়িয়ে আছে, আমি এখন যাচ্ছি গাড়িটাকে সার্ভিস করাবো। আর সার্ভিস মানে গাড়িটা ওয়াশিং ক্লিনিং হবে। আর তার সাথে সাথে আমার লুকিং গ্লাসটা ভেঙে দিয়েছে একটা গাড়ি, একটা মাহিন্দ্রা পিক আপ ভ্যান আছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। তো এই দেখো, তো গাড়ির অবস্থা দেখো কী হয়েছে। দুদিন বর্ষা হওয়াতে এই দেখো গাড়ি পুরো নোংরা হয়ে রয়েছে, একদম পুরো নোংরা হয়ে রয়েছে গাড়ি। তো যাই হোক, যেটা দেখাচ্ছিলাম, একটা অসভ্যর মতন একটা গাড়ি চালিয়ে দেখো আমার লুকিং গ্লাসটাকে কীভাবে ভেঙেছে। দেখো এই দেখো, এই লুকিং গ্লাসটাকে পুরো এপাশ দিয়ে দেখো এই যে এখানটা ফাটিয়ে দিয়েছে। তো এখন এই লুকিং গ্লাসটাকে আমার চেঞ্জ করতে হবে, যার জন্যই আমি সার্ভিস সেন্টারে যাচ্ছি। তার সাথে গাড়িটাও ওয়াশিং ক্লিনিং করে নেবো। তো ওই তো গাড়ির অবস্থা। তো এখন আমি যাচ্ছি প্রিমিয়ার কার ওয়ার্ল্ড বারাসাত, ওখানেই গাড়িটা আমি সার্ভিস করাই। তো চলো, এখন আমি গাড়িটা ওখানে সার্ভিসে দিয়ে আমি ট্রেনে করে অফিসে চলে যাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো চলো, আমি এখন যাবো হচ্ছে বারাসাত প্রিমিয়ার কার ওয়ার্ল্ড। তো বারাসাত প্রিমিয়ার কার ওয়ার্ল্ড হচ্ছে ময়নার কাছে। তো আমি এখন কৃষ্ণনগর রোড দিয়ে যাচ্ছি। অ্যাকচুয়াল গাড়িটাকে সার্ভিসে দিয়ে আমি অফিসে চলে যাবো। আমি বারাসাত থেকে ট্রেনে উঠে যাবো। তো এখান থেকে বারাসাত যাব আমি বাসে বা অটোতে, যে কোনো গাড়ি পেলে আমি ওখান থেকে বারাসাত চলে যাব। দিয়ে ওইখান থেকে বারাসাত থেকে ট্রেনে আমি অফিস যাব, কেননা আজকে সোমবার অফিসে যেতেই হবে। আর আজকে ডক্টরস ডে। আমরা যেহেতু ওয়েলফেয়ারে কাজ করি, তো কলকাতা পুলিশ ওয়েলফেয়ারে, যার কারণে হচ্ছে ডক্টরস ডে। কিছু কিছু হসপিটালে গিয়ে আমাদের ডক্টরসদের সংবর্ধনা দেওয়ার একটা ব্যাপার আছে। তো যার কারণেই যাওয়াটা খুব জরুরি আর কি। তো চলো, গাড়িটা সার্ভিস সেন্টারে দিয়ে আমি এখানে দেখি কতক্ষণ টাইম লাগে। এখন বাজে প্রায় 9:30। তো এখানে দেখি কতক্ষণ টাইম লাগে প্রসেসিং করতে আর কি। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো অ্যাকচুয়াল আমার হরিদ্বার যাওয়ার কথা ছিল, হরিদ্বার মানে কেদারনাথ যাওয়ার কথা ছিল। তো গাড়ি নিয়ে এখান থেকে আমি সোজা চলে যেতাম হরিদ্বার থেকে সোনপ্রয়াগ, এইভাবে একটা প্রোগ্রাম করেছিলাম আর কি। প্রায় 10 দিনের মতন একটা প্রোগ্রাম করেছিলাম কেদারনাথ। তো এখন যা অবস্থা, আমার এই জুলাই মাসের 6 তারিখে আমার প্রোগ্রাম ছিল, কিন্তু এখন যা অবস্থা দেখছি কিছুতেই বেরোনো যাবে না, কেননা বৃষ্টি, ওদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর কি। আর পাহাড়ে বর্ষাকাল মানে হচ্ছে পাহাড়ে ল্যান্ডস্লাইড যখন তখন হতে পারে। আর উত্তরাখণ্ডের দিকে তো প্রচুর ল্যান্ডস্লাইড হয়, এই সোনপ্রয়াগ কেদারনাথ সাইডটা আর কি। তো যার জন্য আর রিস্ক নিলাম না। অ্যাকচুয়াল বর্ষায় পাহাড়ে যাওয়াটা উচিত না। তো আমরা কিছু কিছু ক্ষেত্রে হয়তো রিস্ক নিয়ে চলে যাই, কখন কি হবে। যেমন 2013 সালে যে ঘটনাটা ঘটেছিল কেদারনাথে আর কি। তো যেন এসব ঘটনা যেন না ঘটে, তার মধ্যেও কিছুটা রিস্ক থেকে যায় পাহাড়ে গাড়ি নিয়ে যাওয়াটা আর কি। তো এখন সিকিমে কি অবস্থা চলছে দেখো, সিকিমেও অবস্থা ভয়াবহ অবস্থা। তিস্তার রাস্তা প্রায় একই হয়ে গেছে একদম, যার কারণে বর্ষাকালটা খুব অ্যাভয়েড করা উচিত পাহাড়ের জন্য। তো অনেক দিন হয়ে গেল কোথাও যাই না, লাস্ট মন্দারমণি গেছিলাম গাড়ি নিয়ে। তো যার জন্য একটু ইচ্ছা ছিল একটু পাহাড়ে যাব। তো জুন মাসেও যেতে পারিনি, তার মধ্যে ইলেকশানে আমি ছুটি বন্ধ ছিল, ইলেকশন গেল 3 মাস ধরে। তো এইসব কারণেই যেহেতু জুন মাসে প্রোগ্রামটা করতে পারিনি বলে জুলাইয়ে প্রোগ্রাম করেছিলাম, কিন্তু এখন যা শুরু হয়েছে এখন কোনো মতেই যাওয়া হবে না। তো চলো এখন দেখি কোথাও একটা 2-4 দিনে যদি একটা ট্যুর করা যেতে পারে সেটা দেখে নিই, দেখে এবার একটা প্ল্যান করে দেখি ঘুরে আসা যায় কিনা কোথাও। তো সবই ব্লগে পেয়ে যাবে তোমরা, কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো অ্যাকচুয়াল যে লুকিং গ্লাসটা আমার ওই গাড়িটা ভেঙেছে আর কি, একটা গাড়িটা হচ্ছে মাহিন্দ্রা পিক আপ ভ্যান। ও ছিল বাঁ সাইডের লেনে, আমি কলকাতা থেকে বারাসাতের দিকে আসছিলাম। তো ও ছিল, এটা ঘটনাটা ঘটেছে হচ্ছে বিরাটি মোড়ের আগে। তো পিক আপ ভ্যানটা ছিল বাঁ দিকে, হট করে চলে আসলো আমার ডান দিকে, এসে লুকিং গ্লাসটাকে ভেঙে দিয়ে চলে গেলো ওর ডালা দিয়ে। তো এই তো সব অবস্থা গাড়ি চালায় রাস্তাঘাটে, মানে। আর পিক আপ ভ্যান, মাহিন্দ্রা পিক আপ ভ্যানগুলোকে এমনি দেখলেই ভয় লাগে।
তো এখন চলো 4,500 টাকা খরচা, আমি ইন্স্যুরেন্স ক্লেম করে দিচ্ছি। কারণ এই মুহূর্তে 4,500 টাকা কেন ব্যয় করবো, ইন্স্যুরেন্স করা আছে। তাতে কি হবে, আমি নো ক্লেম বোনাসটা পাবো না, নো ক্লেম বোনাসটা আমি পাবো না। এখন যাই, চলে এসছি প্রিমিয়ার কার ওয়ার্ল্ড। চলো, এই দেখতে পাচ্ছ প্রিমিয়ার কার ওয়ার্ল্ড চলে এসছি। এই মারুতি, এই যে মারুতি সুজুকি এরিনা দেখতে পাচ্ছ। তো চলো, আমি গাড়িটা এখন ভেতরে ঢোকাতে হবে আমাকে। তো অ্যাকচুয়াল না ভেতরে ভিডিও অ্যালাউ নেই, যার জন্য আমি এখানেই ভিডিওটাকে এখন অফ করে দিতে হবে আর কি। এরা ভিডিও অ্যালাউ করে না। দেখো এই যে এটা হচ্ছে গেট, সার্ভিস। তো গাড়ি দেখো, আমি এখানে গাড়ি রেখে দিয়েছি সার্ভিস সেন্টারে। এইবার গাড়ি ওরা ওয়ার্কশপে নিয়ে যাবে, এখান থেকে পাশেই ওয়ার্কশপ আছে। তো ওখানে ওয়ার্কশপে নিয়ে গিয়ে আবার গাড়ি আমার কাজ শুরু হবে। তবে গাড়িটা আজকে রেখে দেবে ওরা, রেখে দিয়ে কালকে আমাকে গাড়ি দেবে। তো আমি এখন চলে এসেছি বারাসাত রেল স্টেশনে। বারাসাত রেল স্টেশন থেকে এখন আমি একটা দত্তপুর লোকাল আসবে, এই ট্রেনটাকে ধরবো। ট্রেনটা ধরে দমদম যাব, দমদম থেকে মেট্রো ধরে এসপ্লানেড, এসপ্লানেড থেকে আমি চলে যাব বাসে করে আমার অফিস খিদিরপুর। চলো, এখন দত্তপুর লোকালটা ঢুকছে, শিয়ালদা যাবে এই ট্রেনটায়, আমি চলে যাবো দমদম। তো আমি এখন নেমে গেলাম ট্রেন থেকে, দমদমে নামলাম। দমদমে নেমে এখন মেট্রো ধরবো। চলো, আমি এখন মেট্রোর দিকে যাচ্ছি। তো আমার মেট্রোয় কার্ড করা আছে, চলো কার্ডে কত টাকা ব্যালেন্স আছে আমি জানি না, চলো দেখে নিচ্ছি। তো এখন মেট্রো ধরে আমি চলে যাবো এসপ্লানেড, এসপ্লানেড থেকে বাস ধরে অফিস। তো যদিও আজকে দেরি হয়ে গেল, গাড়িটা জমা করতে দেরি হয়ে গেল, এখন প্রায় 12টা বেজে গেছে। তো যাই হোক, অফিসে গিয়ে অনেক কাজ আছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। এখন আমি মেট্রো ধরবো। তো আমি এখন চলে এসেছি মেট্রো রেল স্টেশনে। তো এখন আমি মেট্রো ধরবো। এই গাড়িটা যাবে এখন দক্ষিণেশ্বর। তো আমার গাড়ি এই দিক থেকে আসবে। চিকিৎসা ও ভালো পরিষেবা এখন কলকাতার উপকার নার্সিং হোমে জেনারেল সার্জারি, গাইনি, অর্থো, অঙ্কোলজি ইত্যাদি সব চিকিৎসা পাবে উপকার নার্সিং হোম, কলেজ স্ট্রিট, মেডিকেল কলেজে 3 নম্বর গেটের বিপরীতে। স্টেশন তো ফাইনালি আমি নেমে গেলাম এখন এসপ্লানেডে। তো এসপ্লানেড নেমে এখন বাসে উঠবো। চলো, তো প্ল্যাটফর্মের বাইরে বেরোইয়ে, তো প্ল্যাটফর্মের বাইরে বেরোনোর পরই আমার 12B বাস আছে। 12B বাসে আমি চলে যাব আমার অফিসের সামনে, নামবো গিয়ে। চলো, তো আমি এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে। এখন বাস ধরবো আমি, বাসে করে গিয়ে তারপর অফিসে যাবো। আজকে ব্যাপারটা হচ্ছে অনেকটা দেরি হয়ে গেল। তো দেরি হওয়ার কারণ হচ্ছে, তোমরা তো দেখলে গাড়িটাকে জমা করলাম বারাসাতে, গিয়ে দৌড়ে দৌড়ে এসে ট্রেন ধরলাম। ট্রেনটাও একটু লেট করে দিল। তো নর্মালি এত দেরি আমার হয় না অফিস আসতে। তো আজকে প্রায় 12টা 15 বেজে গেল। তো চলো, এখান থেকে আর 15-20 মিনিট লাগবে অফিস গিয়ে। তারপর অনেক কাজ আছে, আজকে ডক্টরস ডে। ডক্টরস ডেতে আজকে আমাদের সব ডাক্তারদের সংবর্ধনা দেওয়ার ব্যাপার থাকে। চলো, সবই তোমাদের সাথে শেয়ার করবো, ব্লগটা দেখতে থাকো। তো এই দেখো এসপ্লানেড 12B। তো এই 12Bতে আমি এখন যাব। তো চলো বাসে উঠে যাই। এখান থেকে আর 15-20 মিনিট লাগবে অফিস যেতে। তো চলো, সিট খালি আছে। তো ফাইনালি আমি এখন বাস থেকে নেমে গেলাম। বাস থেকে নেমে প্রায় অফিসের গেটের কাছে চলে এসেছি। তো এই দেখো আমার অফিস। এই এখন অফিসে ঢুকে যাবো। আজকে অনেক দেরি হয়ে গেল। তো চলো, অফিসে ঢুকে কী কাজ করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন তো অফিসে চলে এসেছি। এখন আমরা বেরোবো হচ্ছে বিপি পোদ্দার নার্সিংহোম, যেখানে আজকে ডক্টরস ডে। ডক্টরস ডেতে আজকে ডাক্তারদের সংবর্ধনা দেওয়ার একটা ব্যাপার থেকে যায়, প্রতি বছরই আমরা যাই। আমরা যেহেতু কলকাতা পুলিশ ওয়েলফেয়ারে কাজ করি, আমাদের এখান থেকে প্রচুর পেশেন্ট যায়, পুলিশ কর্মচারীরা ভর্তি হয় সেখানে, সুস্থ হয়ে আসে। যার কারণে শুধু ওভারঅল টোটাল কলকাতায় যত নার্সিংহোম আছে সব নার্সিংহোমের, যেমন কোঠারি থেকে বিএম বিড়লা, CMRI সব জায়গা থেকেই যাচ্ছে। বিভিন্ন ইউনিট থেকে যাবে। আর আমাদের ইউনিট থেকে আমরা যাবো হচ্ছে বিপি পোদ্দার নার্সিংহোমে।
তো ওখানে ডাক্তারদের সংবর্ধনা দেবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমরা এখন বিপি পোদ্দার নার্সিংহোম যাব। দেখো এই গাড়িটা আমরা যাব। তো চলো বিপি পোদ্দার নার্সিংহোমে কি আছে আজকে, ডক্টরস ডে। হ্যাপি ডক্টরস ডে। তো ডক্টরসদের আমরা সংবর্ধনা করব। তো আমরা এসেছি কলকাতা পুলিশ ওয়েলফেয়ার থেকে বিপি পোদ্দার নার্সিংহোমে। আজকে যেহেতু ডক্টরস ডে, ডক্টরসদের আজকে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা তাদের জন্য ফুল, ক্যাডবেরিজ এগুলো নিয়ে এসেছি। তো এখানে হচ্ছে বাবলুদা আছে, রজতদা আছে, শারমিনা আছে, আমাদের মুক্তিদা আছে, আর তার সাথে সাথে আমিও আছি। তো চলো এরপরে ডাক্তারদের আমরা যে সংবর্ধনা দেবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, ব্লগটা দেখতে থাকো। হ্যাপি ডক্টরস ডে। আজকে ভালো কাটান আপনারা, ঠিক আছে? আমরাও খুব ভালো লাগলো আপনাদের কাছে আসতে পেরে। হ্যাপি ডক্টরস ডে। বাবলুদা দিন। যথেষ্ট আমাদের জন্য লড়েন আর কি। পুলিশ তো সবাইকে দেখে, পুলিশকে দেখার কেউ নেই। আমরা অসুবিধায় পড়লে আপনাদের কাছে আসি, হ্যাঁ। তো সেই জন্যই আমরা এসেছি। আশা করবো সবাইকে তো একসাথে হয়তো এক জায়গায় পাবো না। ডক্টর অমরজিৎ একদম ওদিকে দাঁড়িয়ে রয়েছেন, সুমেধা। পুলিশকে প্রচুর দেখেন। পুলিশকে অনেক দেখি না। তো আমি এখন অফিসে চলে আসলাম। তো আমরা গেলাম বিপি পোদ্দার নার্সিংহোম, ওখানে গিয়ে ডাক্তারদের উইশ করলাম হ্যাপি ডক্টরস ডে। তো ওখানে ডক্টরসদের সংবর্ধনা দিয়ে আমরা এখন অফিসে চলে এসেছি। তো চলো এখন অফিসে, এখন তো প্রায় 3:30 বাজে। তো অফিসে একটু কাজবাজ করে নিই, করে তারপর আবার বাড়ির দিকে রওনা দেবো। তো ফাইনালি এখন আমি ট্রেনে উঠে গেছি বাড়ি যাওয়ার জন্য। তো চলো এখনও বাড়ি যাবো, এখন বাজে প্রায় 6:10। তো চলো ভিডিওটা আজকের মতন এখানে শেষ করলাম, দেখা হবে আবার পরে ভিডিওতে।